ওকে, আগে আমি একটু বলে দিচ্ছি কোন কোন বক্তব্য আমি আগের দিন রেখেছিলাম, কি কি হয়েছিল রেজাল্ট আগের দিন। দেখ, নাম্বার 1 রেজাল্ট ওয়াজ, যদি ইভেন্ট এটা ইভেন্ট বি কে ইমপ্লাই করে, অথবা সেট থিওরির ভাষায় যদি ইভেন্ট এটা বি এর হয়ে যায় একটা সাবসেট, তাহলে কি হয়, ইমপ্লায়েড সেটের যে প্রবাবিলিটি সেইটা অলওয়েজ বড় হয়। তার কারণ কি, এইটা লার্জার সেট বি আর এইটা তার একটা জাস্ট সাবসেট এ। ওকে, এটা এটা নাম্বার 1। So that was the very first result we discussed, যে এই ইভেন্টটা যদি বি ইভেন্টটাকে ইমপ্লাই করে, অর ইন শর্ট যদি এই ইভেন্টটা বি ইভেন্টের একটা সাবসেট হয়ে যায়, দেন ইমপ্লাইড যে ইভেন্টটা আছে, দ্যাট ইজ ইভেন্ট বি, ইট উইল হ্যাভ হায়ার প্রবাবিলিটি দ্যান দি ইভেন্ট এ। এইটা আমি আগের দিন ফার্স্ট রেজাল্ট বলেছিলাম। দেন কি বলেছিলাম আমি, দেন আমি বলেছিলাম যে কোনো প্রবাবিলিটি কোয়ান্টিটি সব সময় 0 থেকে 1 এর মধ্যেই লাই করে। এটা ফর এনি ইভেন্ট হোল্ড করবে। ঠিক আছে, ওকে। নেক্সট হয়েছিল এইটা। থার্ড কি হয়েছিল, থার্ড বলা হয়েছিল, ফর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি হয়, দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, ওই দুটো ইভেন্ট সাইমালটেনিয়াসলি অকার করতে পারবে না। তাহলে এ আর বি এর যে ইন্টারসেক্টিং জোনটা থাকবে সেটা কি হবে, দ্যাট উইল বি আ নাল সেট, কারণ ওরা দুজনেই সাইমালটেনিয়াসলি অ্যাপিয়ার করতে পারছে না। সো এ ইন্টারসেকশন বি would be what, a null set or phi or an impossible event, and probability of any impossible event is definitely 0. তাহলে দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যায়, দেন ওদের ইন্টারসেকশনের যে প্রবাবিলিটি, দিস বিকামস কত, 0। ওকে, এইটা আমি আগের দিন বলেছিলাম। সব কটা রেজাল্টকে আমি এক জায়গায় জড়ো করছি। ফোর্থ আমি কি বলেছিলাম, ফোর্থ বলেছিলাম, যদি এনখানা ইভেন্ট A1 A2 AN হয়ে যায় হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটা আগের দিনের বক্তব্য, দেন ওদের সবার ইউনিয়ন যদি আমি এক জায়গায় নিই, A1 ইউনিয়ন A2 এই করতে করতে যদি আমি নিই ইউনিয়ন AN, দেন দিস বিকামস সাম অফ দি প্রবাবিলিটি অফ দি ইন্ডিভিজুয়াল ইভেন্টস। এইটা আমি বলেছিলাম, প্রুফ করেছিলাম। ওকে, এই রেজাল্টটা অনলি হোল্ড করে যখন প্রতিটা ইভেন্ট কি হয়ে যাচ্ছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, দেন একটা প্রচন্ড ফেমাস রেজাল্ট আমি বলেছিলাম, দুটো আছে ইভেন্ট এ আর বি, দে ক্যান বি এনি ইভেন্টস, যা ইচ্ছে, কোনো কোনো রেস্ট্রিকশন নেই, মিউচুয়াল এক্সক্লুসিভ অর সামথিং, কিন্তু রেস্ট্রিকশন আমি দিয়ে দিইনি। তাহলে কি বক্তব্য, দেন বক্তব্য, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, সেটা কত হয়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এটা আমি আগের দিন প্রমাণ করেছিলাম। ঠিক আছে, নিশ্চয়ই মনে আছে, প্রচুর বড় একটা রেজাল্ট, অনেক কিছু করেছিলাম। দেন আমি একটা সাব রেজাল্ট প্রুফ করেছিলাম, এটা আশা করি মনে আছে, ফর এনি টু ইভেন্টস A and B, প্রবাবিলিটি A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, এই জিনিসটাকে লেখার রাস্তা কি, প্রবাবিলিটি অফ A মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B, এইটা। অথবা যদি উল্টোটা দিত, প্রবাবিলিটি অফ
বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট যদি দিত তাহলে আমি কি লিখতাম, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লিখতাম। সেম জিনিস। এবারে আরো একটা ব্যাপার আছে, এই যে ইভেন্টটাকে লিখেছি আমি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটাকে আরো একভাবে লেখা যায় প্রবাবিলিটি অফ এ মাইনাস বি, একই জিনিস। সিমিলার ওয়েতে এইটাকেও লেখা যায় প্রবাবিলিটি অফ বি মাইনাস এ। ঠিক আছে, দেখ। ওকে, এই দুটো রেজাল্ট নিশ্চয়ই মনে আছে, আমি আগের দিন বলেছিলাম, লাস্ট দিনের ভিডিও সেন্ড করেছি, যারা ছিল না ভিডিওটা দেখে নিবি, কিছু আটকালে জিজ্ঞেস করবি। ওকে, দেন কি বলেছিলাম আমি, দেন বলেছিলাম হচ্ছে দুটো ফেমাস রেজাল্ট, একটা হচ্ছে বুলস ইনইকুয়ালিটি, what is Bool's inequality? Very simple. We have n events a1 a2 an, বুলস ইনইকুয়ালিটি বক্তব্য হচ্ছে ওদের যদি আমি হোল ইউনিয়ন নিয়ে নিই দেন কি হবে, দিস উইল বি লেস দ্যান ইকুয়ালস টু ওদের ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি তার সাম। এটা আশা করি মনে আছে, এইটা আমি একদম লাস্ট দিন প্রুফ করেছিলাম। ওকে, দেন আমি প্রুফ করেছিলাম যার নাম দিয়েছিলাম আমি বনফেরনিস ইনইকুয়ালিটি, অলদো এইটা বনফেরনিস ইনইকুয়ালিটির অরিজিনাল স্টেটমেন্ট নয়, স্টিল এটা একটা বনফেরনি ধরা যেতে পারে। সো হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? তো টোটাল আমাদের কাছে রয়েছে n খানা ইভেন্ট a1 a2 an, these n events. ওকে, সো দে আর এনি n ইভেন্ট, কোনো রেস্ট্রিকশন কিছু দেওয়া নেই, যা ইচ্ছে হতে পারে। দেন বনফেরনিস ইনইকুয়ালিটি কি বলছে, এদের হোল ইন্টারসেকশন অর্থাৎ প্রবাবিলিটি a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ডট 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 ইন্টারসেকশন an করা মানে এদের হোল ইন্টারসেকশন করা, এদের হোল ইন্টারসেকশনটা কার থেকে লার্জার হবে, এর থেকে লার্জার হবে। দেখ, এইবারে জাস্ট আমি 7 আর 8টা আরেকবার স্টেট করবো ফর টু ইভেন্টস, তাহলে বুলস ইনইকুয়ালিটি ফর টু ইভেন্টস কি হবে, বুলস অ্যান্ড বনফেরনি inequality for two events কি হবে তাহলে, খুব সহজ, বুলসটা হবে এরকম, probability a1 union a2 would be less than equals to p of a1 plus p of a2। বনফেরনি কি হবে, probability a1 intersection a2 would be more than equals to p of a1 plus p of a2 minus 1। ঠিক আছে, এই কটা রেজাল্ট আমরা সোফার প্রুফ করেছি, খুবই বেসিক রেজাল্ট, খুব পাতি রেজাল্ট। ঠিক আছে, একদম ইজি জিনিস, আমরা এখনো অবধি কোনো টাফ অঙ্ক করিনি, করব আস্তে আস্তে আসবো, আমাদের এখনো হাতে প্রচুর টাইম, মানে এখন কলেজ শুরুই হয়নি অনেক সিউর আন্ডারে। এনিওয়ে, কিন্তু জেভিয়ার্সের হাতে অ্যাম্পল টাইম কিন্তু নেই, জেভিয়ার্সে কিন্তু সেমিস্টার হবে জানুয়ারি মাসে প্রবাবলি। আচ্ছা, এইবারে আগের 9টা স্লাইডে আমি যত কটা রেজাল্ট বলেছি সব কটাকে কম্বাইন করে একটা কমন অঙ্ক হয়। দেখ, আমি চাইবো অঙ্কটা করবি তোরা, ঠিক আছে, করতে পারবি হোপফুলি। দেখ অঙ্কটা,
very famous, দেখ arrange the following quantities in increasing order of magnitude. অঙ্কটা নোটসে আছে না নেই আমার খেয়াল নেই, সো একটু খাতায় টুকে রাখ। with proper sign between them. Zero, one, অঙ্কটা আগে টোক, টোকা হয়ে গেলে বলবি, বলবো কি বলেছে অঙ্কটা। ঢুকেছিস? অঙ্কটা ঢুকেছিস? দেখ কয়েকটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, 0, 1, P of A union B, P of A intersection B, PA plus PB, PA plus PB minus 1, ইন্ডিভিজুয়ালি PA, ইন্ডিভিজুয়ালি PB। এতগুলো টার্ম দিয়ে দিয়েছে, কোয়ান্টিটি দিয়ে দিয়েছে। বলছে এই টার্মগুলোকে একটা ইনইকুয়ালিটির ফরম্যাটে সাজিয়ে লিখতে হবে, যাতে প্রতিটা ইনইকুয়ালিটি জাস্টিফাইড হয়। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, দেখ বোঝা উচিত। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কার থেকে বড়? PA প্লাস PB মাইনাস 1 এর থেকে বড়। কেন? বনফেরানি। আবার আমরা কি জানি, যে কোনো টার্মের প্রবাবিলিটি মাত্রেই সবসময় 0 থেকে বড়, তাই তো? একদম ক্লিয়ার। যে কোনো প্রবাবিলিটি টার্ম মাত্রেই সেটা 0 থেকে বড়। তাহলে এই টার্মটা এর থেকেও বড়, এই টার্মটা এর থেকেও বড়। তার মানে কি? ধরা যাক 10, 10 7 থেকে বড়, 10 4 থেকেও বড়। তাহলে 10 ফাইনালি কার থেকে বড়? 4 না 7? বল। 4। ঠিক করে বল একটু। 10 7 থেকেও বড়, 10 4 থেকেও বড়। তাহলে 10 ফাইনালি কার থেকে বড়? 7 থেকে বড়। এক্স্যাক্টলি। তাহলে 10 কার থেকে বড়? ম্যাক্সিমাম বিটুইন 4, 7, right? So probability A intersection B PA plus PB minus 1 এর থেকে বড়, probability A intersection B 0 থেকে বড়। তাহলে কি আমি বলতে পারি probability A intersection B
এই টার্ম আর এই টার্মের যে ম্যাক্সিমাম তার থেকে বড় হবে। দেখ এই লাইনটা বুঝতে পারলি কিনা আগে বল। দেখ ক্লিয়ার এটা? দেখ 10 7-এর থেকে বড়, 10 4-এর থেকে বড়, তাহলে তোরা একদম ক্লিনলি আমাকে বললি কি যে 10টা হচ্ছে গ্রেটার দ্যান ম্যাক্সিমাম বিটুইন 4,7। অ্যাবসলিউটলি কারেক্ট। এইবারে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সেই জিনিসটা পি এ প্লাস পিবি মাইনাস 1-এর থেকে বড়। আবার প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট সেটা 0-র থেকে অবশ্যই বড়। তাহলে প্রবাবিলিটি এর থেকেও বড়, এর থেকেও বড়। তাহলে ফাইনালি দিস প্রবাবিলিটি কার থেকে বড় হবে? এদের মধ্যে যে ম্যাক্সিমাম তার থেকে বড় হবে। দেখ বুঝতে পারলি কিনা? দেখ ক্লিয়ার কিনা বল। দেখেন বুঝতে পারলি কিনা বল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার তাহলে বল বাকি টার্মগুলোর দিকে আবার তাকা। বাকি টার্মগুলোর মধ্যে কিভাবে ইনইকুয়ালিটি রিলেশনশিপ আমরা লিখতে পারবো ভাব। আমি একটা টার্ম করেছি, এখানে আরো অনেকগুলো টার্ম আছে। সবকটা টার্মের মধ্যে ইনইকুয়ালিটির সম্পর্ক আমাকে এস্টাবলিশ করতে হবে। আমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সঙ্গে খেয়াল কর পি এ প্লাস পিবি মাইনাস 1 আর 0-র একটা ইনইকুয়ালিটির সম্পর্ক এখানে এস্টাবলিশ করে দিয়েছি। কি বলেছি? যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি উইল বি মোর দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ 0, পি এ প্লাস পিবি মাইনাস 1। ঠিক আছে, এই অঙ্কটা আমি নিয়েছি ফ্রম আউটলাইন অফ স্ট্যাটিস্টিক্স ভলিউম 1 গুণগুপ্ত দাশগুপ্ত। একটা ইনইকুয়ালিটি বেরিয়ে গেল, বাকি এবার কি হবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা হুম এক থেকে তোমরা ছোট হচ্ছে একদম খুব ভালো। আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর থেকেও ছোট হচ্ছে। অসাধারণ। এটাই। আচ্ছা, বনফেরনির পালা শেষ হয়ে এবার আমি এলাম বুলসে। প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট সেটা অলওয়েজ একের থেকে ছোট, কোনো সন্দেহ নেই, তাই তো? রাইট। ওয়ান্স এগেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কার থেকে ছোট আমরা জানি বাই বুলস ইনইকুয়ালিটি, পি এ প্লাস পিবির থেকে ছোট। এইবার আমার কোয়ারি, 2 5-এর থেকেও ছোট, 2 3-এর থেকেও ছোট, তাহলে ফাইনালি 2 কার থেকে ছোট হবে? 3। এক্স্যাক্টলি। তার মানে কি? মিনিমাম অফ 5 আর 3। এক্স্যাক্টলি। সো 2 will be less than minimum over 3 and 5। একদম ক্লিয়ার। দেখ পরিষ্কার হলো। এইবার তাহলে দেখ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি একের থেকে ছোট, পি অফ এ ইউনিয়ন বি পি এ প্লাস পিবির থেকে ছোট। তার মানে ফাইনালি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি কার থেকে ছোট হবে? লেস দ্যান ইকুয়ালস টু মিন অফ মিনিমাম বিটুইন 1, পি অফ এ প্লাস পি অফ পি হবে। একদম। সো আগের যে ইনইকুয়ালিটি সেটাকে 1 নাম্বার নাম দিলাম, এইটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। দেখ অনেকগুলো টার্ম কভার হয়ে গেল। কোন কোন টার্ম কভার করে ফেলেছি দেখে না। এই টার্মটা কভার করেছি, এই টার্মটা কভার করেছি, এই টার্মটা কভার করেছি, 0 কভার করেছি, 1 কভার করেছি। কভার হয়নি কে কে এখনো? শুধুমাত্র পি এখনো আমি কভার করতে পারিনি, আর শুধুমাত্র পিবি আমি কভার করতে পারিনি। দেখ কিভাবে পি এ পিবি কে তাহলে কভার করবো বল। 0 less than equals to PA, comma PB less than equals to 1. আচ্ছা, আমাকে একজন বললো পি এ পিবি কে আমি কভার করছি, 0 লেস দ্যান পি লেস দ্যান 1। খুব ভালো, কভার করা হলো, খুব ভালো কথা। আর কিছু কভার করা যাবে কি? এনিথিং এলস? P plus P plus PB ওটা P আচ্ছা, একজন 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 আমরা এক সেকেন্ড তিষ্ঠ তিষ্ঠ।
যেখানে একজনের বল সুবিধা হবে তাহলে। PA greater than equals to P of A intersection B. ওকে, আর PB greater than equals to A intersection B. তার মানে তো পি এন্ড এ ইন্টারসেকশন বি লেস দেন ইকুয়ালস টু মিনিমাম অফ পি এ পিবি। এক্স্যাক্টলি, একদম ঠিক। দেখ, দুটো সেটের ইন্টারসেকশন নিচ্ছি, ইন্টারসেকশন ডেফিনেটলি মেন সেটের একটা সাবসেট হবে, ইন্টারসেকশন ডেফিনেটলি মেন সেটের একটা সাবসেট হবে। তার মানে আমরা কি জানি, লার্জার সেটের যে প্রবাবিলিটি সেটা বেশি হয়। সো প্রবাবিলিটি অফ এ would be more than equals to P of A intersection B. Once again, P of B would be more than equals to P of A intersection B. এবার তাহলে খেয়াল কর, প্রবাবিলিটি অফ A intersection B P এর থেকেও ছোট, P of A intersection B P B থেকেও ছোট। তাহলে দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমি কি বলতে পারবো, P of A intersection B কার থেকে ছোট হবে, কার থেকে ছোট হবে বল? মিনিমামটা থেকে। Minimum PA, PB. এক্স্যাক্টলি। ঠিক আছে, দেখ এই হচ্ছে বক্তব্য। আরেকটা কাজ মিটলো আমার, এটাকে 3 নাম্বার নাম দে। 4 নাম্বার কাজ, PA union B greater than equals to PA আর PA A union B greater than equals to PB. এক্স্যাক্টলি। দেখ, একটা সেট এ ডেফিনেটলি দুটো সেটের ইউনিয়নের সাবসেট হবে অবশ্যই, কারণ ইউনিয়নটা একটা লার্জার সেট আমরা জানি। বি ও সিমিলার ওয়েতে ইউনিয়নের একটা সাবসেট হবে। লার্জার সেটের প্রবাবিলিটি অলওয়েজ বেশি হয়, তাহলে পি অফ এ ইউনিয়ন বি উড বি মোর দ্যান ইকুয়ালস টু পি অফ এ। সিমিলার লজিকে পি অফ এ ইউনিয়ন বি উড বি মোর দ্যান ইকুয়ালস টু পি অফ বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি পি এর থেকেও বড়, পি অফ এ ইউনিয়ন বি পিবির থেকেও বড়। তাহলে ফাইনালি পি অফ এ ইউনিয়ন বি কার থেকে বড় হবে? Maximum of PA and PB. অসাধারণ। এইটাকে 4 নাম্বার নাম দিলাম। এইবার আমার ফাইনাল কাজ, 4টে স্লাইডে 4 রকমের রেজাল্ট পেয়েছি আমি। এটা 1 নম্বর রেজাল্ট, এটা 2 নম্বর রেজাল্ট, এটা 3 নম্বর রেজাল্ট, এটা 4 নম্বর রেজাল্ট। এবার এই রেজাল্টগুলোকে আমাকে কম্বাইন করতে হবে। দেখ, ফাইনাল, দ্য ফাইনাল রেজাল্ট। দেখ, আচ্ছা আমার একটা সহজ কথা, মিনিমাম অফ পিএপিবি আর ম্যাক্সিমাম অফ পিএপিবি বল। মিনিমাম অফ পিএপিবি আর এখানে আছে ম্যাক্সিমাম অফ পিএপিবি। কে বড় কে ছোট, পিএপিবির মধ্যে মিনিমাম নাকি পিএপিবির মধ্যে ম্যাক্সিমাম? এই তুলনাটা আমাদের কে বড়? ম্যাক্সিমামটা বড়। অবশ্যই ট্রিভিয়াল, একদম ডেফিনেটলি, কোনো সন্দেহ নেই। এইবার বাকিটা আমরা জিগসো পাজেলের মতো
জিগসো পাজেলের আমি একটা টুকরো জুড়েছি, ছোটবেলা নিশ্চয়ই জিগসো পাজেল অনেকেই খেলেছিস। জিগসো পাজেলে আমি একটা টুকরো জুড়েছি এখানে, বাকি টুকরোগুলো আমি অ্যাকর্ডিংলি জুড়বো। দেখ পুরো জিনিসটা খাপে খাপ মিলে যাবে। মিনিমাম পিএপিবি, দেখ রেজাল্টের দিকে দেখো, মিনিমাম পিএপিবি কার থেকে বড়? পি অফ এ ইন্টারসেকশন বি এর থেকে বড়। সো দিস উইল বি গ্রেটার দ্যান পি অফ এ ইন্টারসেকশন বি। আবার একদম প্রথম স্লাইডের দিকে তাকা, পি অফ এ ইন্টারসেকশন বি আবার কার থেকে বড়? এর থেকে বড়, ম্যাক্সিমাম অফ 0, পি এ প্লাস বি মাইনাস 1 এর থেকে বড়। সো বসিয়ে দে। সো মোর দ্যান ইকুয়ালস টু maximum of 0, pa plus pb minus 1। দেখ হলো। এইবার উল্টো দিকে ম্যাক্সিমাম পিএপিবি কার থেকে ছোট? দেখ একটু আগে পেয়েছি আমরা, ম্যাক্সিমাম পিএপিবি পি অফ এ ইউনিয়ন বি এর থেকে ছোট। সো ম্যাক্সিমাম পিএপিবি পি অফ এ ইউনিয়ন বি এর থেকে ছোট। আবার পি অফ এ ইউনিয়ন বি কার থেকে ছোট? পি অফ এ ইউনিয়ন বি মিনিমাম বিটুইন 1, পি এ প্লাস বি এর থেকে ছোট। সো বসিয়ে দে। সো যত টার্ম দিয়েছিল সমস্ত টার্ম একটা সুন্দর ইনইকুয়েশনের টার্মসে চলে এলো। এই অঙ্কটা একটা মারাত্মক অঙ্ক, ইন দ্য সেন্স এমন কিছু কঠিন নয় অঙ্কটা, কিন্তু খেয়াল কর একটা ইনক্রেডিবল প্রবলেম। কেন? আমরা আগের দিন এবং তার আগের দিন যত রেজাল্ট করেছি সমস্ত রেজাল্ট কাজে লেগেছে। সমস্ত রেজাল্ট, একটা কাজে লেগেছে, 2 কাজে লেগেছে, 3টা লাগেনি, যদিও 4টাও লাগেনি। হ্যাঁ 4টা একটু লেগেছে বটেই হালকা, মানে হোয়াট এভার। 5 তো ছেড়েই দে, বুলসের মেন স্টেপ হচ্ছে 5 লেগেছে, বনফেরনি লেগেছে। প্রতিটা রেজাল্ট দিয়ে আমি কভার করে করে ফাইনালি একটা এরকম কম্বাইন্ড রেজাল্টে আমি রিচ করেছি। দেখ বোঝা গেল? এইটা একটা ইনক্রেডিবল প্রবলেম আক্ষরিক করতে। আমি এরপর স্টার্ট করব বনফেরনিস ইনইকুয়ালিটি, ঠিক আছে? ওকে, সেটা আমি একটু 5 মিনিট পরে স্টার্ট করছি, আমাকে এরপর যেতে হবে, আমি আসছি। দাঁড়া, তোরা লিভ করতে পারিস, আমি 7টায় এসে আবার জয়েন করবো, ঠিক আছে?